ভালোবাসার আকাশ আমার বেদনাতে নীল। এ জীবনের হিসেব যত, এ জীবনের হিসেব যত হয়েছে গরমিল। ভালোবাসার আকাশ আমার বেদনাতে নীল। আমি বাঁধতে পারিনি, আমি বাঁধতে পারিনি হৃদয়ে মাঝে, ভাসাতে পারিনি নয়নে। আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চয়নে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার শরৎ বেঙ্গলি ব্লগে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। শুরুতেই দেখিয়ে দিলাম শরৎ আকাশে ভেসে ভেসে তোমাদেরকে দেখতে আসতেছে। কেমন লাগলো জানিও। তারপর রবি ঠাকুরের জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে 2 লাইন পড়েও শোনালাম। বন্ধুরা, আজ ফ্রেশ মূলোর পাতা কেটে একটা ভাজি করে দেখাবো। এটা যে এত মজা লাগে খেতে তা আমি আগে জানতাম না। তোমরাও ট্রাই করে দেখো। তারপর খুব সহজে কিভাবে এত মজার দই বানানো যায় সেটাও আজ দেখিয়ে দেব। কিছু মানুষ নদীর মতো, তাদের পাশে গিয়ে বসলে শান্তি আসে, মনে হয় আরো কিছুক্ষণ বসি। কিছু মানুষ আকাশের তারাদের মতো, দূর থেকে সুন্দর, কাছে গেলেই দূরত্ব বেড়ে যায়। কিছু মানুষ বৃষ্টির মতো, যাকে জড়িয়ে ধরে কাঁদা যায়, শুধুই কাঁদা যায়। কিছু মানুষ চলন্ত ট্রেনের মতো, প্রয়োজনে আপনার স্টেশনে দাঁড়াবে, অযাচিত স্টেশনে দাঁড়াবে না। কিছু মানুষ ঝিঝি পোকার মতো, রাতের অন্ধকারে বিষাদের সংসার ছেড়ে উড়ে যায়। কিছু মানুষ পাহাড়ের মতো, ধ্বনি দিলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় যাদের বুকে। কিছু মানুষ বৃত্তের স্পর্শকের মতো, ছুঁয়ে যায় চিরকাল, ভেতরে প্রবেশ করবে না কখনো। কিছু মানুষ বটগাছের মতো, চিরকাল ছায়া দিয়ে যাবে, তবু অন্যের ছায়া পড়তে দেবে না জীবনে। কিছু মানুষ দাড়িপাল্লার মতো, চিরকাল আপনার ওজন মাপতে থাকবে। সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ সব কিছুর ওজন। কিছু মানুষ মায়ের মতো আশ্রয় দেয়, বাবার মতো আত্মবিশ্বাস দেয়, বোনের মতো স্নেহ দেয়। সেই মানুষটাই আমাদের আস্ত সংসার হয়ে ওঠে জীবনে। এই তো রেডি হয়ে গেল দই আপনাদের জন্য। এখন কলার থোর রান্না করে দেখাবো। পুষ্টিগুণে ভরপুর এই থোর, খেতেও অনেক মজা। সরল হয়েই ঠকে যাও, তবুও স্বার্থপর হইও না। জীবনে অনেক সময় এমন হবে তুমি ভালো থেকেও অপমানিত হবে, বিশ্বাস করেও বিশ্বাসঘাতকতা সহ্য করবে। তুমি ভাববে কেন আমি সব সময় ঠকেই যাই। কিন্তু একটা জিনিস মনে রেখো, মানুষের সরলতা যদি কারো চোখে বোকামি হয়, তাহলে সেই চোখের দৃষ্টিতেই সমস্যা। তুমি হয়তো একবার নয় বারবার ঠকবে, কিন্তু তোমার সরলতা, ভালোবাসা, সহানুভূতি, এই গুণগুলোই তোমাকে মানুষ করে তুলবে। স্বার্থপর হলে হয়তো ঠকার আশঙ্কা থাকবে না, কিন্তু তখন তুমি নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলবে। এই জগতে ঠকাওরা অনেক, কিন্তু ভালোবাসার মতো সরল মানুষ খুবই বিরল। তাই সরল থেকো, কিন্তু অন্ধ থেকো না। ঠকে গিয়ে শিক্ষা নাও, তবুও স্বার্থপর হয়ে কারো কষ্টের কারণ হইও না।